বুঝলাম না কিছু। দেবের কি মাথা ঠিক আছে নাকি পুরাটাই গেছে, নাকি লাল পানি খেয়ে কথাটা বলছিল? আমি আসলে কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা ভিউয়ার্স, আপনারা বলেন তো, ইদি কাপালের প্রথম সিনেমা কোনটা? নিশ্চয়ই প্রিয়তমা। তার প্রথম সিনেমার নায়ক কে? নিশ্চয়ই শাকিব খান। অথচ দেব দেখেন কি বলতেছে। দেব এটা কি বলতেছে, আমি তো ভাই পুরাই টাসকি খেয়ে গেছি। এইটা দেব কিভাবে বলতে পারে? তাকে তো আমি সবসময় স্পষ্টবাদী মানুষ হিসেবে জানতাম, তার মনটাও ভালো সেটাও জানতাম, কিন্তু আজকে ইদি কাপালের প্রথম সিনেমা এবং প্রথম নায়ক নিয়ে যা বলল, তা সত্যিই ভাই আমি আসলে মেনে নিতে পারতেছি না। কি বলেছে দেখেন, এই যে আমি আপনাদের জন্য লেখাগুলো তুলে ধরলাম। এখানে বলা হচ্ছে ইদিকার প্রথম মুভির নায়ক শাকিব খান নন। ইদিকার প্রথম মুভির নায়ক শাকিব খান নন। প্রথম মুভির নায়ক হচ্ছেন দেব। কিভাবে? নিশ্চয়ই আপনারা এখন ভাবতেছেন, আরে ভাই কিভাবে? শাকিব খানের সাথে তো ইদি কাপাল প্রথম সিনেমা করলো, আর সে সিনেমা করেই তো ইদি কাপাল রাতারাতি তারকা বনে গেল। আজকে এখানে বলা হচ্ছে ইদিকার প্রথম মুভির নায়ক শাকিব খান নন, দেব। এরপর বলা হচ্ছে আমরা খাদান মুভি নিয়ে 3 বছর ধরে কাজ করছি। ইদিকা যখন খাদান মুভিতে কাজ করে তখন ও কোনো সিনেমায় চুক্তিবদ্ধ ছিল না। ইদিকার প্রথম চুক্তিবদ্ধ সিনেমা খাদান। আর এ কথাগুলো বলেছেন স্বয়ং দেব। ভাইরে ভাই, আমার কাছে আজকে নিশ্চিতভাবে মনে হচ্ছে দাদা দেব আপনি নিশ্চয়ই লাল পানি খেয়েছেন, যার কারণে হয়তো সুস্থ মস্তিষ্কে আপনি নাই, অথবা আপাতত আপনি আউলে গেছেন, না হলে আপনি তেমন কথা বলতেন না। আপনি জানেন, উপর বাংলার সবাই জানে, আমরা বাংলাদেশের যারা আছে আমরা সবাই জানি শাকিব খানের সাথে ইদি কাপাল প্রথম সিনেমা করেছেন। সেই সিনেমার নাম প্রিয়তমা। এমনকি ইদি কাপাল প্রিয়তমা সিনেমার আগে কখনোই কোনো সিনেমার সাথে চুক্তিবদ্ধ ছিলেন না। পাশাপাশি ইদি কাপাল তখনও পর্যন্ত ছিলেন সিরিয়ালের নায়িকা, অর্থাৎ যেই জি বাংলা, স্টার জলসা যেসব সিরিয়াল চলে সেসব সিরিয়ালের নায়িকা ছিলেন তিনি। তাছাড়া গুরুত্বপূর্ণ কোনো নাটক বা অসাধারণ কোনো কিছু করে ফেলেছেন, সারা বাংলাদেশ কিংবা কলকাতায় সারা ফেলে দিয়েছেন এমন কোনো নাটক না। রিমলি নামক একটি নাটক করেছেন, মোটামুটি দর্শকদের কাছে একটা পরিচিতি তিনি পেয়েছিলেন। ঠিক সেই জায়গা থেকে শাকিব খানের প্রিয়তমার টিম মনে করেছে ইদি কাপালকে নেওয়া যায়, তারপর তাকে নিয়েছে এবং ইদি কাপালের ভাগ্য খুলে গেছে। শাকিব খানের সাথে প্রথমবারের মতো অভিনয় করেই ইন্ডাস্ট্রি হিট, ব্লকবাস্টার হিট একটি সিনেমা উপহার দিয়েছে। সব কিছুই ভালো। এখন দেব যে বলতেছে শাকিব খান ইদি কাপালের প্রথম সিনেমার নায়ক নন, প্রথম সিনেমার নায়ক হচ্ছেন দেব, এবং সেই সিনেমাটার নাম হচ্ছে খাদান, যে সিনেমা সবেমাত্র 2024 সালের জানুয়ারিতে শুটিং শুরু হয়েছিল, এখন ডিসেম্বরের 20 তারিখে মুক্তি পাবে। অন্যদিকে শাকিব খানের প্রিয়তমা সিনেমা 2023 সালের কুরবানির ঈদের 41 দিন আগে শুটিং শুরু হয়েছে এবং পরবর্তীতে শুটিং কমপ্লিট করে পুরো সিনেমা কুরবানির ঈদে মুক্তি পেয়েছে। 2023 সালের কুরবানির ঈদ চলে গেছে, 24 সালের কুরবানির ঈদও চলে গেছে, সামনে ইনশাল্লাহ 2025 সালের কুরবানির ঈদ আসতেছে। আর এখন দেব বলতেছে এই কথা। এ বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই। আপনাদের এ বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।